প্রিয় দর্শক, ভারতে বিজয়, বাংলাদেশে উল্লাস। হ্যাঁ, এমন শিরোনাম দেখে হয়তো অনেকে অবাক হয়েছেন। সেই খবর জানাতে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিন্তু নির্বাচন সবেমাত্র শেষ হলো। পশ্চিমবঙ্গে মমতার দল তৃণমূল কংগ্রেসের কিন্তু ব্যাপক বিজয় হয়েছে। এই বিজয়ে কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী লোকজনের মাঝেও এক ধরনের আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। এর কারণ হয়তো অনেকে জানতে চাবেন যে ভারতে মমতা ব্যানার্জির দল জিতলো, বাংলাদেশে আনন্দ উল্লাস কেন? এর কারণটা হলো যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পশ্চিমবঙ্গে বা পশ্চিম বাংলার যে সীমান্ত, পশ্চিমবঙ্গের যে সীমান্ত, এই সীমান্ত কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পড়েছে। যে কারণেই এই বাংলাদেশের সীমান্তবর্তী লোকজন তাদের দাবি যে এই পশ্চিম বাংলায় যদি মমতার দল ক্ষমতায় থাকে তাহলে সীমান্তের লোকজন একটু শান্তিতে থাকে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বাংলাদেশের লোকজনের অধিকাংশ আত্মীয় স্বজন কিন্তু এই পশ্চিম বাংলায় বা পশ্চিমবঙ্গ যে এলাকাটি বলে সেটিতে রয়েছে। যে কারণে ওই এলাকার মানুষের তাদের আত্মীয় স্বজনের ভালো লাগা ভালোবাসার সঙ্গে কিন্তু বাংলার এই সীমান্তবর্তী বাংলার মানুষেরও কিন্তু ভালো লাগা ভালোবাসা আত্মার সঙ্গে জড়িত। সে কারণেই পশ্চিমবঙ্গে তাদের আত্মীয় স্বজনরা যখন আনন্দিত যে মমতার দল তৃণমূল কংগ্রেস বিজয়ের কারণে, সেই আনন্দের ভাগাভাগি নিতে তারাও কিন্তু এখানে বাংলাদেশে অর্থাৎ এই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংমাঙ্গা ইউনিয়নের যে কানিপাড়া এলাকা আছে সেই এলাকায় আমরা দেখছি কালীবাড়ি যে এলাকা আছে সেই কালীবাড়ি এলাকায় আমরা দেখছি যে সাধারণ মানুষজন কিন্তু তারা সীমান্তবর্তী লোকজন তারা কিন্তু আনন্দ উল্লাস করছে, খাওয়া দাওয়ার আয়োজন করছে। আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি এখানকার যে মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলছি। শাসনের দায়িত্বে থাকে তাহলে তারা শান্তিতে থাকে, যে কারণে শান্তিতে থাকে। এর কারণ হলো তারা বলছেন যে ওখানে আমাদের আত্মীয় স্বজনরা আছে, আত্মীয় স্বজনরা তারা সুখে থাকে ভালো থাকে, তাদের ভালো লাগার সঙ্গে কেন কেন এনাদের এমন ব্যতিক্রম আয়োজন? আপনাদের এই ব্যতিক্রম আয়োজন কেন? ওই বাংলাদেশে আমার পশ্চিমবঙ্গে আমাদের ভারতে বোন বাংলায় আত্মীয় স্বজন আছে। তা পশ্চিমবঙ্গ তখন আমাদের মমতা ব্যানার্জি যে আছে উনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উনি সবাকে সমান দেখে। এই কারণে আমি উল্লাসটাই করছি মনে করেন, কথা বুঝছেন। আর আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তাকেও আমি কিন্তু ভালোবাসি কিন্তু। হ্যাঁ, এই বলি আর কি। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো। এখানে সিরাজুল ভাই আছেন, তাদেরকে আপনাদের আয়োজন কেন? আমরা আয়োজন ভারতের নির্বাচনে জয়, বাংলাদেশে আপনারা এটা করতে যাবেন কেন? কারণ আমরা ভারতের সবচাইতে মমতা ব্যানার্জিকে আমরা খুব প্রাণপ্রিয়, ওনাকে ভালোবাসি। কেন? উনি আমাদের মুসলমানদের জন্য উনি অজস্র সময় দেয় এবং উনি অজস্র মূল্যায়ন দেয় এবং শ্রদ্ধা করে। এই জন্য আমরা ওনাকে হাজার হাজার শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ বলি। উনি দীর্ঘজীবী হোক। উনি আবারও উত্তরবঙ্গ কেন সারা ভারতবর্ষতে উনি অন্তত সব সিট নিয়ে উনি দখল করুক, এই আশাবাদ রাখি। আমরা ওনার জন্য আনন্দ উল্লাস করতেছি এবং সবাইকে একটু ওই যে তবারকের ব্যবস্থা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখিয়েছিলাম যে বাংলাদেশের লোকজনের সঙ্গে এই পশ্চিমবঙ্গের লোকজনের একটু আত্মার সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক রয়েছে। এই দেশ যখন বিভক্ত হয় তখন কিন্তু এই অঞ্চলের অনেক মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে চলে যায়, যে এবং আত্মীয়তার একটি টান আছে। আমরা দেখছি যে এই এলাকার অনেকের মামার বাড়ি পশ্চিমবঙ্গে, নানার বাড়ি পশ্চিমবঙ্গে, শ্বশুর বাড়ি পশ্চিমবঙ্গে, ফুপু পশ্চিমবঙ্গে, মামা ভাইরা পশ্চিমবঙ্গে আছেন, আবার ওই অঞ্চলের অনেকের আত্মীয় আছে বাংলাতে। যে কারণে ওই অঞ্চলের মানুষের ভালো লাগা ভালোবাসার সঙ্গে এই অঞ্চলের মানুষের কিন্তু ভালো লাগা ভালোবাসা আছে। তাদের যে দাবি যে তাদের যে যারা আত্মীয় স্বজন পশ্চিম বাংলায় রয়েছেন তাদের দাবি মমতা থাকলে তাদের সীমান্তবর্তী লোকজন ভালো থাকে, তাদের আত্মীয় স্বজন ভালো থাকে। এই ভালো থাকা থেকে ভালো লাগা থেকে তাদের আয়োজন। আমরা যারা এখানে একেবারে এসেছেন তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেন আপনাদের এই আয়োজন? এই আয়োজন একটা কারণে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে আমরা খুব ভালোবাসি। সে তার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব সমান। এবং আজকের যে আয়োজন, এই আয়োজনের মূল আয়োজক হয়েছে সাবেক মেম্বার গমরুদ্দিন নাম্বার। ওনার উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। যে উনি বলতেছে যে এটা আয়োজন আমরা করব, এখানে আনন্দ উল্লাস করতে চাই। তা আপনি কি বলেন? আমরা ঠিক আছে, এটা ভালো প্রস্তাব। যেহেতু ভারত হইলেও আমাদের পার্শ্ববর্তী, তাকে ভালোবাসতেই পারে। সীমান্তে যেহেতু থাকেন, মমতার দল থাকলে সীমান্তে ভালো থাকে, শান্তি থাকতে পারি আমরা। এই কারণে এই আয়োজন।
ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা হয়তো শিরোনাম দেখে অনেকে বলছেন যে ভারতে বিজয় বাংলাদেশে উল্লাস। হ্যাঁ, এই ভারতে বিজয় বাংলাদেশে উল্লাস এর কারণটি আপনাদেরকে যেমনটি আমি প্রথম থেকে বলেছিলাম যে ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু মমতার দল তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও ক্ষমতা এসেছেন, আবারও মমতা মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই আনন্দে কিন্তু বাংলাদেশের মানুষজন আনন্দিত। এর কারণ হলো যে এই অঞ্চলের মানুষের দাবি যে পশ্চিমবঙ্গে যদি মমতার দল থাকে তাহলে সীমান্তবর্তী লোকজন সীমান্তে যে অত্যাচার নিপীড়ন বাড়ে সেটি কমে শান্ত থাকে, সেটি ভালো থাকে। যে কারণেই তারা বলছেন যে মমতা আসলে ভারতে ক্ষমতায় থাকলে তারা যেমন সীমান্তের লোকজন শান্তিতে থাকে, পাশাপাশি তাদের আত্মীয় স্বজনরা যে ভারতে আছেন তারাও শান্তিতে থাকেন। সেই শান্তির খোঁজে কিন্তু আজকের এই আনন্দ উল্লাস। এই আনন্দ উল্লাসটি হলো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংমাঙ্গা ইউনিয়নের কালীবাড়ি এলাকা আছে। এই কালীবাড়ি এলাকার সাধারণ মানুষ এবং স্থানীয় একজন ইউপি সদস্যের নেতৃত্বে এই আয়োজন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, হাতীবান্ধা, লালমনিরহাট।